আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, এখানে আমি বেসন নিয়েছি, বাড়ি ভাঙানো বেসন। এই তো বেসনগুলো তোমাদের দেখিয়ে নিলাম। এরপর একটা পানিতে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কিছু পানি নিয়েছি, পানির ভিতর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম, এরপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। এরপর কালি জিরা দিয়ে দিলাম, যেহেতু বেগুনি বানাবো কালি জিরা তো দিতেই হবে। এরপর বেসন দিয়ে দিলাম অনেকগুলো। বেসনগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখন মাখিয়ে নিব বন্ধুরা। দেখো বাড়ি ভাঙানো অনেক পদের ডাল দিয়ে বাড়ি ভাঙানো হয়েছে। এখানে বেসনটা অনেক ভালো হয়েছিল বন্ধুরা। দেখো বেসনটা মাশাল্লাহ অনেক সুন্দর বেগুনি হয়, বেসনগুলো দিয়ে বনিন্দাও হয় অনেক সুন্দরভাবে। এই তো এখানে আমি এখন হাত দিয়ে আগেই পানির ভিতর সব মশলা দিয়ে নিয়েছিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখেই বুঝতে পারছো। এখন সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এর মাঝখানে আবার আদা ও রসুন বাটা দেওয়ার কথা মনে নাই, এর মাঝখানে আবার আদা ও রসুন বাটাও দিব। দেখো ডোটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এভাবে তোমরা যদি মচমচে কুড়মুড়ে বেগুনি বানাতে চাও তাহলে এই টিপসে বানিও, দেখবা বলে অনেক সুন্দর হয় বেগুনির রেসিপিটাই। এই তো এখানে আমি আবার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এভাবে মাখিয়ে আমি দেখো আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 10-15 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। এভাবে দেখো এভাবে 10-15 মিনিটের মতো মাখিয়ে রেখেছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে বেসনগুলো। এরপর আমি অন্য সাইডে বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুনগুলো বাতি বাতি ছিল, যেহেতু সমস্যা নাই, বাতি বেগুন দিয়ে বেগুনি অনেক সুস্বাদু হয় বন্ধুরা। এই তো দেখো বেগুনগুলো সাইজ সুন্দর করে আমি করে নিয়েছি। এরপর একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে এখন ভাজা পোড়াগুলো করে নিব, যেহেতু ইফতারে আর বেশি সময় নাই, তার জন্য ভাজা পোড়াগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছে বন্ধুরা। দেখো অনেক সুন্দরভাবে বেগুনিগুলো ফুলে উঠছিল বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার না বেগুনির থেকেও যে বেগুনি দেওয়ার সময় যেসব যে কুড়মুড় হয়, ওই কুড়মুড়গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্টে বলো কিন্তু বন্ধুরা। এই তো এখানে আমি ভালো করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিও বানাবো, আলুর চপ বানাবো আর পেঁয়াজও বানাবো। তোমাদের সাথে জাস্ট বেগুনি শেয়ার করলাম, আবার আর একদিন অন্য কিছু শেয়ার করব বন্ধুরা। দেখো এই তো বেগুনিগুলো আমি ভালোভাবে ভেজে উঠিয়ে রাখছি। এরপর আমার ছোলাগুলো ভুনানো হয়ে গেছে বন্ধুরা। ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবসময় পাশে থাকবা বন্ধুরা। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো বন্ধুরা। এই তো এখানে আমি ভালোভাবে বেগুনি, দেখো কত সুন্দর বেগুনি হয়েছে, ফুলকো ফুলকো বেগুনি হয়েছে মাশাল্লাহ। আবার পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো অন্য সাইডে পেঁয়াজগুলো রেখেছি, দেখো পেঁয়াজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ, দারুণ হয়েছে। এর সাথে তো ফল টলও ছিল অনেক কিছু। দেখো এখানে খেজুর রয়েছে, কমলা রয়েছে, বরই রয়েছে, আপেল রয়েছে, অন্য সাইডে শসা রয়েছে, পেয়ারা রয়েছে, টমেটো রয়েছে। যেহেতু মুড়ি মাখাবো তোমাদের সাথে আজকে আর মুড়ি মাখানো শেয়ার করব না। এই তো শরবত রয়েছে, পানি রয়েছে ইত্যাদি। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।